একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দ্যান আমাদের ওয়াইটির 63। তো 63-র একটা ভিডিও দেখলাম। 63 মানে অত্যন্ত, দেখো 63-র ভিডিওতে এই যে সুতপা একদিন ওর চ্যানেলটাকে ডাস্টবিন বলেছে, এটা কিন্তু 63-র প্রচণ্ড পরিমাণে গায়ে লেগেছে এবং সেই কারণের জন্য প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু ও প্রমাণ করতে বসে যাচ্ছে যে ওর চ্যানেলটা ডাস্টবিন নয়, তার থেকেও নোংরা চ্যানেল হচ্ছে সুতপার। এবং সুতপার চ্যানেলে হচ্ছে রেড লাইট এরিয়ার কাজকর্ম হয়, সুতপার চ্যানেলটা হচ্ছে ওয়াক থ্রু চ্যানেল। মানে এইটা ও প্রতিদিন প্রমোট করতে বসে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে দেখ, আজকে সুতপার চ্যানেলকে যদি তুই নোংরা বলিস, হ্যাঁ, সুতপার চ্যানেল এক সময় নোংরা ছিল, যেই সময় সুতপা গালিগালাজ দিয়ে ভিডিও করতো। দীর্ঘদিন ধরে কিন্তু সুতপা গালিগালাজ দিয়ে ভিডিও করে না, কিন্তু তোর চ্যানেলে এমন একটা দিন দেখা যেই দিনকে তুই গালিগালাজ ছাড়া ভিডিও করিস। এমন একটা দিন আমার মনে পড়ে না যেই দিন তুই গালিগালাজ ছাড়া ভিডিও করিস, যেই দিনকে তোর চ্যানেলে কোনো রকম গালাগালি হয় না। একদিন তুই মিলিকে কি বললি যে তুমি যদি দায়িত্ব নাও যে অন্য কাউকে মানে ও খারাপ কথা বলবে না। তুই এটা ভালো করে জানিস, একজন সমালোচক যখনই সমালোচনা করবে তখনই তাকে কিছু না কিছু তার সম্বন্ধে মানে পার্সোনালি কোনো কিছু তাকে অ্যাটাক করতেই হবে বা তার কোনো খারাপ জিনিস তুলে ধরতেই হবে। কারণ সমালোচকের কাজ হচ্ছে চাটা নয় ভাই, সমালোচকের কাজ হচ্ছে তার ভুল ত্রুটিগুলোকে ভিউয়ার্সদের সামনে তুলে ধরা। সেই ভুল ত্রুটিগুলোকে তুলে ধরতে গেলে তাহলে যাকে নিয়ে সে নেগেটিভ করছে তাকে সে 10টা খারাপ কথা বলবে, যাকে নিয়ে পজিটিভ কথা বলছে তার ভালো গুণগুলো সে তুলে ধরবে, এটাই তো স্বাভাবিক। তাহলে সেইখানে যখন নেগেটিভ ভিডিও সেই মানে কন্টেন্ট ক্রিয়েটার করবে, তাহলে নেগেটিভ ভিডিও করতে গিয়ে অবভিয়াসলি তোর খারাপ গুণগুলো বলবে, তখনই তোর মনে হবে কি না সে খারাপ কিছু বলছে। আর তাহলেই আমি কি করব, আমার গালাগালি দেওয়ার এখতিয়ারটা মানে আর কি রয়েছে আর কি, আমি তাহলেই গালাগালি দেব। আসলে সেটা কথা নয়, মেন কথা হচ্ছে তুই গালাগালি ছাড়া ভিডিও করতে পারবি না, এটা তোর রক্তে নেই। তুই সুতপার পারভারিশ নিয়ে কথা বলিস, সুতপার পারভারিশ নিয়ে কথা তুই পরে বলবি, আগে তুই তোর পারভারিশটা দেখ। তুই যদি আজকে ভালো কোনো শিক্ষিত ভদ্র পরিবারে জন্মাতিস বা তোর পারভারিশ যদি কোনো ভদ্র হতো, তাহলে তুই যেই ভাষাগুলো বলিস, সুতপার রেড লাইট এরিয়ার ভাষায় কথা বলে, তুই কি ভাষায় কথা বলিস ভাই? তোর চ্যানেলের সুতপার ভিডিও কোনো ভদ্র পরিবেশে, কোনো ভদ্র সমাজে, কোনো ভদ্র পরিবারের মধ্যে বসে দেখা যায় না। তোর ভিডিও তুই একবার তোর ভিডিওগুলো কোথাও না তুই যেখানে থাকিস, যেখানে বসবাস করিস সেইখানে, হ্যাঁ, ওই যেই ফ্ল্যাটে থাকিস সেই ফ্ল্যাটের মেম্বারগুলোকে এক জায়গায় জড়ো করে তুই তোর ভিডিওগুলো একটু চালাস, তো একটুখানি চালাস, দেখিস তারা তোর সম্বন্ধে কি মন্তব্য পেশ করে, তারা তোর সম্বন্ধে কি বলে। রেড লাইট এরিয়ায় সুতপার যদি আজকে চ্যানেল যদি রেড লাইট এরিয়া হয়, তাহলে তোর চ্যানেল ডাস্টবিন, এটা মানতে হবে ভাই। তোর খারাপ লাগলেও কিছু করার নেই। আজকে তুই বলছিস বেবুসে বলেছে, তোর খুব গায়ে লাগছে, লাগবে না। এখন যদি তোর মাকে আমি বেশ্যালয়তে বসিয়ে দিই, তোর মাকে যদি আমি এখন বেশ্যালয়তে বসিয়ে 1000টা ব্যাটা দিয়ে এরকম মারাই, তাহলে তোর কিরকম লাগবে? শুনতে নিশ্চয়ই খারাপ লাগবে, তাই না? তাহলে সুতপাও তো তার মায়ের সন্তান, তার মাকে বেশ্যা বলছিস, তার মাকে রেড লাইট এরিয়ায় বসাচ্ছিস, তার মাকে দেহ ব্যবসার সঙ্গে লিপ্ত করে দিচ্ছিস, তার মাকে কি বলছিস যে তার বাবা সংসার চালাতে পারে না, তার মা কাস্টমার ধরে ওর বাবা নিয়ে এসে ঘরের মধ্যে কাস্টমার ঢুকিয়ে ওর মাকে ঢুকিয়ে দেয়, বাইরে থেকে ছিটকানি দিয়ে ওর বাবা কি করে টুল নিয়ে বাইরে বসে থাকে। ওর মা দেহ ব্যবসা করে টাকা পয়সা কাস্টমারের থেকে নিয়ে এসে ওর বাবাকে দেয়, তারপরে ওর বাবা বাজার হাট করে। তাহলে সেখানে তার সন্তান হিসাবে তোকে তো মানে তোর তো কি বলবো, মানে ও তো অনেক ভদ্র রে, তার জন্য তোর মতন জানোয়ারকে এখনো পর্যন্ত ও কিন্তু অ্যান্সার ব্যাক করেনি। তুই বলিস তোকে ভয় পায় কেন ভাই? তুই কি চিনবি? তোর কি ছেড়ার ক্ষমতা আছে একটু বল তো? এই যে এত বুকনিবাজিগুলো মারিস যে আমাকে সুতপা ভয় পায়, ওই জন্য আমাকে অ্যান্সার দেয় না কেন ভাই? তুমি কোন হরিদাস পাল? তোমাকে চারানা আটানারাই ভয় পায় না, চারানা আটানারাই তোমাকে কিছু মনে করে না, তো সুতপা তোমাকে কি মনে করবে ভাই? কি মনে করবে?
অন্যায় অন্যায়, নোংরামি দেখবো, যেখানে নোংরামি হবে সেই নোংরামিকে সাপোর্ট করি না। তুই বলছিস ম্যান্ডির ক্ষেত্রে সুতপা কি করেছিল, ম্যান্ডিকে চেটেছিল, সুতপা সেখানে ভুল করেছে, কালকের ভিডিওতেও বলেছি অবশ্যই ভুল করেছে। কারণ সুতপার বোঝা উচিত ছিল যে ম্যান্ডির মতো নোংরা চরিত্রের মেয়ের সান্নিধ্যে যাওয়া মানে নিজের ক্ষতি করা, নিজের ক্ষতি করা। যে মেয়ে তার মাকে নিজের স্বার্থে বিক্রি করতে পারে, যে মেয়ে তার বাবার চরিত্রকে বিক্রি করতে পারে, যে মেয়ে নিজের স্বার্থে স্বামী, যেই স্বামী তার জন্য প্রাণপাত করে তার জন্য তার পাশে ঢালের মতন দাঁড়িয়ে রয়েছে, সেই স্বামীকে যে একটা কয়েক দিনের কয়েক মাসের সম্পর্কে পেছনে লাথি মেরে বেরিয়ে আসতে পারে এবং সেই স্বামীকে ছোট মানে ওই সম্পর্ককে নিয়ে থাকার জন্য দায়িত্ব নিয়ে একজন দালাল হায়ার করে, একজন কন্টেন্ট ক্রিয়েটারকে, একজন সমালোচককে হায়ার করে তার স্বামীর সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলাতে পারে, সেখানে তখনই সুতপার বোঝা উচিত ছিল যে এ মেয়ে কতটা নোংরা হতে পারে, নোংরা হতে পারে। আজকে এই সব জানোয়ারদের জন্য, এই সব নোংরা মেয়ে ছেলেদের জন্য সমাজে না, জানিস তো, যারা সত্যি 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 মানে কি বলবো, সমাজ জীবনে সত্যি সত্যি সংসার জীবনে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, সত্যি সত্যি পরকীয়া আসক্ত যেই সব মেয়েদের স্বামীরা রয়েছেন এবং তারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, তারা এসে যদি ওয়াইটির মাঝখানে কোনোদিনও সত্যিটা বলেও না, মানুষ স্বীকার করবে না, ভাববে যে মিথ্যা কথা বলছে, এ ভিউজের জন্য এইসব নাটক করছে। আজকে সমাজে কিন্তু বহু ঘটনা এরকম হয়, আশেপাশে তাকিয়ে দেখিস যে এই ঘটনা কিন্তু চারিপাশে ভর্তি, ভুরি ভুরি এইরকম ঘটনা রয়েছে, ভুরি ভুরি এই ধরনের ঘটনা রয়েছে। কিন্তু আজকে এই সব নোংরা মহিলারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য স্বামীকে ঘরে রেখে নিজেদের দৈহিক চাহিদা, নিজেদের বেলেল্লাপনা, নিজেদের নোংরামিকে নোংরামিকে চরিতার্থ করার জন্য যেইভাবে তাদের স্বামীদের ওপরে অ্যালিগেশন লাগিয়ে নিজেরা নিজেদের সতী সাবিত্রী প্রমাণ করার চেষ্টা করছে, সেটা মেনে নেওয়া যায় না, সেটা মেনে নেওয়া যায় না। আজকে তোদের আমাদের পার্থক্যটা কোথায় জানিস? তোরা একটা সময় ম্যান্ডিকে জন্মের থেকে নোংরা গালিগালাজ দিয়েছিস, যেই সময় তোরা ম্যান্ডিকে গালিগালাজ দিয়েছিস সেই সময় ম্যান্ডিকে নোংরা বলেছি, আজকের ডেটে দাঁড়িয়েও ম্যান্ডিকে নোংরা বলছি। কিন্তু তোরা সেদিনকে নোংরা বলেছিস, আজকে ম্যান্ডিকে তোরা সতী সাবিত্রী প্রমাণ করার চেষ্টা করছিস, যেটা মেনে নেওয়া যায় না ভাই। সে নোংরা, এটা মানতে হবে যে মহিলা নিজের স্বার্থে নিজের স্বামী, নিজের সন্তান, নিজের বাবা, নিজের মা সবার মান সম্মানকে বিক্রি করতে পারে এবং যে নিজে উলঙ্গ হয়ে ওয়াইটির মাঝখানে দাঁড়িয়ে নিজের উলঙ্গ হয়ে রোজগার করে, তারপরে সে অন্য কারো দিকে হাত আঙুল দেখাতে পারে না, সে অন্যকে লিগাল নোটিশ দেখিয়ে ভয় দেখাতে পারে না। আজকে সত্যি কথা বলতো, আজকে ম্যান্ডির এই যে লিগাল নোটিশ পাঠানোটা, এটা কতটা যুক্তিযুক্ত? সে নিজে নোংরামি করেছে, এমন নয় যে সুতপা নোংরামি করেছে। সুতপা ল্যাংটা হয়ে নাচেনি, ল্যাংটা হয়ে সে নেচেছে, সে অন্য পুরুষ নিয়ে 100 বারের উপরে শারীরিক সম্পর্ক সুতপা মারিয়েছে, সে মারিয়েছে। তাহলে আজকে তার হাজবেন্ডের কি সুতপার কথা সহ্য হচ্ছে না? কেন ভাই সহ্য হচ্ছে না? সত্যিটা কি তুমি জানো না? তোমার ওয়াইফ তোমার বেডরুমে শুয়ে অন্য পুরুষ নিয়ে মারিয়ে নিল, অন্য পুরুষের হাতে সিঁদুর পরে নিল, তুমি কিছু জানো না? তুমি ননখোকা, তুমি কিছু জানো না? আজকে তুমি এসে সমস্ত দোষ সুতপার ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়ে নিতে পারছি না। আমি সুতপার ভিডিও শুনে ও বাড়িতে কি করছে, অত্যাচার করছে, বাড়ি ভাঙচুর করছে। কেন ভাই? চরিত্রহীন মেয়ে ছেলে নিয়ে সংসার মারাচ্ছ, তোমাদের এত ভালোবাসা, এত গদগদ ভাব কোথায় গেল? গদগদ ভাব ফুস হয়ে গেছে। তোমার বউয়ের চরিত্র খারাপ ভাই, সুতপা না বললে আরো 10 জন মানুষ বলবে। আজকে সুতপা বলছে সুতপাকে খারাপ লাগছে, অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের, অন্য যারা রয়েছেন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের বড় ব্লগারের লোল দেখিয়ে টপস করে লোল পড়ছে, কমিউনিটির লোভ দেখিয়ে তাদের মুখটা ভাই তুমি বন্ধ করে দিয়েছো। নাও, তোমাদের মুখে লেমন জুস চুষিয়ে দিয়েছি, তোমরা লেমন জুস চোষো, আমার বউ সম্বন্ধে শুধু গুণকীর্তন করো, ম্যান্ডি মহাসতী, তুলসী তলায় দিয়ে বাতি, ম্যান্ডি মহাসতী করবে, তাহলে তুমি খুশি হবে ভাই। আর সত্যি কথা যে বলবে তাকে তুমি আইনের হুড়কো গুজবে, তা সত্যি কথা কজনের মুখ বন্ধ করবে? আজকে সমালোচকরা বলছে না, সমালোচকদের স্বার্থ আছে তোমার কমিউনিটিতে ঝোলার,
কিন্তু যাদের স্বার্থ নেই তারা তো বলবে তোমার বউ চরিত্রহীন। কয়জনের মুখ তুমি বন্ধ করবে চরিত্রহীনকে? চরিত্রহীনকে চরিত্রহীন বলতে হবে ভাই, যে চরিত্রহীন সে চরিত্রহীন। যেমন ম্যান্ডি চরিত্রহীন, তেমন হচ্ছে চীনা আরো বড় চরিত্রহীন, দুই চরিত্রহীন, দুটোকেই সাপোর্ট করা যায় না। এরা সমাজের সব থেকে কলুষিত নারী এবং এরা হচ্ছে নোংরা। এদের সান্নিধ্যে যত মহিলা থাকবে তত মহিলাই এইসব নোংরামির মধ্যে আসক্ত হয়ে যাবে। আজকে এরা সমাজকে বড় বড় ব্লগার হিসেবে কি শিক্ষা দিচ্ছে বলতো? কি শিক্ষা দিচ্ছে? আজকে তুই বলছিস বয়কট সুতপা, তোর এটার আগে বলা উচিত ছিল বয়কট সুতপাকে নয়, বয়কট করা উচিত চীনাকে এবং ম্যান্ডিকে। কোথায় সেটা তো বললি না, সেটা তো বললি না। কারণ বয়কট ম্যান্ডি বলতে পারবি না, বয়কট ম্যান্ডি বলতে পারবি না, সেই দম নেই। কারণ কমিউনিটি দিয়ে তোদের মুখগুলো বন্ধ করে রেখেছে স্যান্ডি, যাতে তোরা গুণকীর্তন করিস তার বউয়ের অপকর্ম ঢেকে দিয়ে গুণের বাণী ছড়াস। আরে ভাই, গুণের বাণী ছড়ালে গুকে কি আর তুই কোনো সেন্ট দিয়ে গুয়ের গন্ধ বন্ধ করা যায়? হ্যাঁ, ঢাকা যায়? ঢাকা যায় না, গুই থাকে, বুঝতে পেরেছিস? আর সুগন্ধি দ্রব্য সুগন্ধিই থাকে। কাজেই বয়কট সুতপা, যদি তুই নিরপেক্ষ ভিউয়ার্স কন্টেন্ট ক্রিয়েটার হতিস না, সুতপাকে বয়কট না করে বলতিস বয়কট চীনা, বয়কট ম্যান্ডি। কারণ নোংরামি এরা করছে। একজন স্বামীকে ঘরে স্বামীর দ্বারা দৈহিক সুখ পাচ্ছে না বলে আরেকজন 10 বছরের একটা ছেলের সঙ্গে প্রেম মারিয়ে তার সঙ্গে সহবাস করে, হ্যাঁ, তার সঙ্গে লটর ঘটর সমস্ত কিছু কমপ্লিট করে যখন সে ক্যাপ করে পেছনে লাথি মেরেছে, তখন স্বামীর কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে সংসার মারাচ্ছে। নাটক, সংসারের নাটক মারাচ্ছে। সংসার মারাচ্ছে বলবি না, সংসার এইভাবে হয় না। যেই সংসারে বিশ্বাস নেই, ভালোবাসা নেই, আত্মসম্মান নেই, দুজনের প্রতি স্বামী স্ত্রী দুজনের প্রতি কোনো রকম সম্মান বোধ নেই, সেটাকে সংসার বলে না, সেটাকে দিখাওয়া বলে, সংসারের নামে ভণ্ডামি বলে। যেটা ম্যান্ডি করছে ভণ্ডামি, ম্যান্ডি আর স্যান্ডি দুজনে মিলে ভণ্ডামি করছে। আর ভণ্ডামি করছে বলেই আজকে সুতপার কথাগুলো গিয়ে গায়ের মধ্যে ফোসকার মতো লাগছে। তারা নিতে পারছে না, তারা নিতে পারছে না। আর অপোজিটে রয়েছে কে? চীনা। তুই বললি যে চারানা আটানারা আজকে বিরুদ্ধাচরণ করছে, চীনার বিরুদ্ধে ভিডিও করছে। অবশ্যই করবো, আলবাত করবো। নোংরামিকে নোংরা বলতে হবে ভাই, নোংরামিকে নোংরামি বলতে হবে। এখানে চাটতে আসেনি ভাই, এখানে খাটতে এসছি। হ্যাঁ, একটা নোংরা মেয়ে ছেলে যে নিজের কি বলবো, বেলেল্লা পানার জন্য ওইটুকু একটা দুধের শিশুকে, যেই বাচ্চাকে দেখলে আমরা যন্ত্রণায় ছটপট করি, আমাদের বাড়িতেও সন্তান আছে, আমরাও মা ভাবি, একটা বেলায় আমরা আমাদের সন্তান বড় হয়ে গেছে, তাদেরকে এখনো আমরা ছেড়ে থাকতে পারি না একটা বেলায়। সেখানে আজকে একটা বাচ্চা, ওইটুকু একটা দুধের শিশুকে ছেড়ে তার মা আজকে 6 মাস ধরে বেলেল্লা পানা চালাচ্ছে, একটা পরপুরুষের সঙ্গে নৃত্য করে বেড়াচ্ছে, ধেই করে নাচছে, গাইছে, হ্যাঁ, ভণ্ডামি মারছে। আমি তো বলবো ইমিডিয়েটলি মানুষের দরকার এই সব নোংরা চ্যানেলকে দেখা বন্ধ করা। কোথায় সেটা তো বলতে পারলি না। যদি সেটা বলতিস সম্মান করতাম তোকে, যে না সত্যিটা বলতে পেরেছিস। তুই কি বলছিস সুতপাকে গিয়ে বয়কট করো, সুতপাকে গিয়ে বয়কট করো। আরে ভাই, সুতপা তো একজন সমালোচক। সুতপা আজকে সমালোচনা বন্ধ করে দিলে তোদের কি মনে হয় এই নোংরা চ্যানেলগুলো নোংরামি করা বন্ধ করে দেবে? বন্ধ করে দেবে। আজকে যদি দেখবি এই তোরাই যদি চীনা আজকে এই ভণ্ডামি, ঠিক ম্যান্ডির মতন ভণ্ডামি যদি চীনাও করে এসে সংসার জীবনে ঢুকে যায়, মানে আমাদের টন্ডির যদি স্যান্ডির মতন ওকে ঘরে ঢুকিয়ে নিত, তাহলে দেখতিস তোরাই দেখতিস চীনার গুণকীর্তন করতিস। কিন্তু আমার মতন ক্রিয়েটার আজকেও ওর গুণকীর্তন করছি না। ওর স্বামী যদি তুলে নেয় তাহলেও আমি গুণকীর্তন করবো না। কারণ ভাই, নোংরা চরিত্র, নোংরা, এটা মানতে হবে। ও হচ্ছে বেসিক্যালি নোংরা চরিত্রের মেয়ে ছেলে। না হলে একটা অতটুকু দুধের শিশুকে রেখে কোনো মা এইভাবে বেলেল্লাপানা করতে পারে না, বেলেল্লাপানা এইভাবে করতে পারে না। বুঝতে পেরেছিস? আজকে ডাস্টবিন চ্যানেল যদি বলিস, ডাস্টবিন চ্যানেল ওইগুলোকে বল যারা সমাজকে কলুষিত করছে, যারা সমাজের আর 5টা মেয়েকে শেখাচ্ছে নোংরামি করো, ডেসপারেটলি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাও, স্বামীর ওপরে অ্যালিগেশন দাও, 498 দাও, দরকার হলে তাদেরকে জেল খাটাও, তারপরে এখানে এসে কি করো, তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের ভণ্ডামি মারাও এবং তোমার চ্যানেল গ্রো করো, আর সেই চ্যানেল থেকে মাসে মাসে মোটা টাকা ইনকাম করো, আর সেই টাকা দিয়ে বেলেল্লাপানা করো। এগুলো যারা সমাজকে শেখাচ্ছে তাদের পানিশ করা উচিত, তাদের চ্যানেল বন্ধ করা উচিত। বুঝতে পেরেছিস? আমরা দেখ ছোট ক্রিয়েটার পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করছি, লাভ কি পাচ্ছি? দিনের শেষে গিয়ে 150-200 মোটার মতন করে
দিনের শেষে গিয়ে 150-200টা করে ভিউজ। অথচ দেখ যেখানে নোংরামি, এখন নিউজ চ্যানেলগুলো পর্যন্ত নোংরামিকে প্রমোট করে, দেখেছিস নিউজ চ্যানেলগুলোকে, যেখানে যারা 2-3টে করে বিয়ে তাদেরকে প্রমোট করছে, তাদের ইন্টারভিউ এমনভাবে নিচ্ছে, এমনভাবে তাদের সাক্ষাৎকারকে প্রমোট করছে, মনে হয় তারা বিশ্ব জয় করে ফিরেছে। 3-4টে বিয়ে নয়, বিশ্ব জয় করে তারা ফিরেছে। হ্যাঁ, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছিস, এই রিসেন্ট দেখতে পাচ্ছিস কাঞ্চন, হ্যাঁ তার অবস্থা দেখতে পাচ্ছিস তো, তার বউয়ের পরিস্থিতি দেখেছিস, মনে হয় বিশাল কিছু একটা রাজ্য জয় করে এসে ফিরেছে। তো এখন নোংরামির যুগ চলছে, সেখানে এই ধরনের অসভ্য মহিলারা, এইসব মহিলারা, আজকে তো আমি মানে এই যে চীনা যতটা অসভ্য আমি বলবো, তার থেকে দ্বিগুণ অসভ্য হচ্ছে ওর ফ্যামিলির লোকরা তার থেকে বেশি অসভ্য। আরে মানুষ এতটাও মানুষ হয় যে একটা বাচ্চার প্রতি তার কারো কোনো ফিলিংস নেই? আরে মায়ের ফিলিংস নেই তো তার মায়ের কি, দিদিমার কি ফিলিংস থাকবে? আমি অবাক হয়ে ভাবি এরা কোন ধরনের ফ্যামিলি, এরা মানে সমাজকে কি দিচ্ছে? এরা ভবিষ্যতে অন্য সম্পর্কে গেলেও যে সেই সম্পর্কেও যে এরা মানে অনেস্ট থাকবে মানে বলা যায় না। আজকে তুই ওর নাম কি বলে, সুতপাকে বলছিস যে ওর চ্যানেলটা হচ্ছে লালবাতি এলাকার চ্যানেল না, ওর চ্যানেলে গেলে লাগানো পড়ানো খাওয়ানো এই ওই সেই ঢোকানো এইসব দেখা যায়। তা তোর চ্যানেলে কি হয় ভাই? তোর চ্যানেলটা আগে তুই দেখ। তুই তো একজন শিক্ষিকা। আরে সুতপা না জানোয়ার, সুতপা নোংরা বাদ দে, তুই তো একজন সমাজসেবী, নিজেকে শিক্ষিকা বলে পরিচয় দিস। তোর চ্যানেল থেকে কি প্রমোট করছিস? তোর চ্যানেল থেকে আমরা কি শিখতে পাচ্ছি আগে সেটা নিজেকে প্রশ্ন কর। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সামনে আয়নাটা ধরে নিজেকে প্রশ্ন কর যে আমার চ্যানেল থেকে সমাজ কি শিখছে, আমি সমাজকে কি দিচ্ছি। আজকে নোংরামি যারা করছে তাদেরকে তুই দুজন নোংরা মহিলার মধ্যে একজনকে তুই ধোয়া তুলসী পাতা সতীসাধিতে পরিণত করছিস, আরেকজনকে তুই নোংরা গাটার গু ডাস্টবিন বলে ছুঁড়ে ফেলে দিচ্ছিস। সেটা করলে তো হয় না ভাই। আরে নোংরা তো দুটো নোংরাকেই নোংরা বল না, একজন স্বামীর ঘরে ফিরে আসছে বলে সে সতীশ একবার ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, সেটা তো মেনে নেওয়া যায় না। কারণ এইরকম আচরণ সে আরো করেছে, আরো এইরকম পরকীয়া সে করেছে। এবার আলাদা সংসার করতে চেয়েছিল বলে সমস্যাটা হয়েছে। যদি আলাদা সংসার না করতে চেয়ে স্বামীর সঙ্গে থেকে এই পরকীয়াটা করতো, তাহলে স্বামীরও কোনো প্রবলেম ছিল না, এরও কোনো প্রবলেম ছিল না। কিন্তু এই ছেলেটি সেটা করতে চায়নি বলে এখানে ঠিক খাপে খাপ পঞ্চুর বাপটা ঠিক হয়নি, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে সমস্যা। কাজেই বয়কট সুতপাকে নয়, ডাস্টবিন সুতপার চ্যানেলকে নয়, রেড লাইট এরিয়া সুতপার চ্যানেলকে বলবি না। যারা নোংরামি করছে সেই সব চ্যানেলগুলোর দিকে আঙুল তুলে বল রেড লাইট এরিয়া কোনগুলো। তুই বলছিস যে সুতপা কেন, ওই নাম কি বলে, আমাদের টুনি দিদার মেয়েকে বাজে কথা বলেছে। ভাই সে সারা জীবন ধরে সে ওর নাম কি বলে অন্যের মেয়েদের বিশ্লেষণ মারাচ্ছে, অথচ তার বাড়িতে তার মেয়ে সংসার জীবন না করতে পেরে এসে এখানে বসে রয়েছে। সেখানে সে অন্যের বাড়ির মেয়ে, কোন বাড়ির মেয়ে সংসার করতে পারছে না, কোন বাড়ির মেয়ে সতী, কোন বাড়ির মেয়ে অসতী। আজকে সে তো বলে শিক্ষিকা, তার বাবা নাকি শিক্ষক ছিলেন। আজকে তিনি সুতপা তার মেয়েকে বলেছে, সে কি করছে? সেও তো সুতপার বোনকে বলছে। তাহলে সুতপার মধ্যে আর তার মধ্যে কি পার্থক্য রইলো? একটু বলতো কি পার্থক্য রইলো? যেই কাজটা সুতপা করছে সেই কাজটাও তো তোরাও তো করছিস, তাহলে সুতপার মধ্যে আর তোদের মধ্যে কোনো পার্থক্য রইলো কি? আজকে যদি সুতপাকে ডাস্টবিন বলিস, সুতপাকে গাটার বলিস, তাহলে তোকেও সেটা বলতে হয়, তুই নিজেকেও সেটা বল। সেটা স্বীকার করার সৎসাহস নেই কেন? হ্যাঁ, আজকে টুনি দিদা ওখানে কি বলছে, ওখানে মেয়ের নামে বদনাম করেছে বলে ওইদিকে কি করছে, সুতপার বোনকে বলছে। দেখেছিস তোর বোনকে দেখলে মেয়ে না ছেলে বোঝা যায় না। তাহলে তিনি তো তার তো শিক্ষার আলো আছে, সুতপার নয় শিক্ষা নেই। সুতপা মানে একেবারে গাটার, সুতপা ডাস্টবিন, সুতপা রেড লাইট এরিয়ার, হ্যাঁ সুতপা পরকীয়ারত। কার কাছে শুনেছিস সুতপা পরকীয়ারত? না ম্যান্ডি বলেছে সুতপা পরকীয়ারত। যে মহিলা তার মাকে নিজের স্বার্থে বিক্রি করে দেয় সে সুতপা সম্বন্ধে কি সৎ কথা বলবে রে? সৎ কথা কি বলবে? 10 বছরের ছোট কোনো ছেলের সঙ্গে প্রেম প্রীতি মারিয়েছিল, সেটা বলেছে? হ্যাঁ, সুতপা তো নিজের মুখে স্বীকার করেছে যে আমাকে কেউ পছন্দ করে। আরে পছন্দ করা আর পরকীয়া করা এক জিনিস নয়।
পছন্দ যে কোনো মানুষকে করতে পারে, তার মানে এমন নয় যে তার সঙ্গে পরকীয়া করে একদম বেড পর্যন্ত চলে এসে শুয়ে পড়েছে। শুয়ে পড়েনি, মারিয়ে ফেলেছে বলে ফেল। মানে যা পারিস তাই বলিস, নিজের মন গড়া কিছু কথা এনে এখানে বেচতে বসে যাস। হ্যাঁ, অন্যকে গাটার বলার আগে নিজের মুখটা দেখ, নিজের মুখ থেকে ফুলচন্দন বেরোচ্ছে না গু বেরোচ্ছে, কি বেরোচ্ছে একটু দেখ, তারপরে অন্যের বিশ্লেষণটা মারা ভাই। বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা। যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।